নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন হেল্পেজ নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না? যদি এই কথাটাকে শপথ হিসেবে বেছে নেওয়া যায়, তাহলে এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষের পাশে থাকবে। সেই শপথকেই পাথেয় করে গুরুজন স্মৃতিরক্ষা কমিটি আজকে শীতলময় স্নানযাত্রায় ভোগ বিতরণ করল। শত শত মানুষ স্বইচ্ছায় হাসি মুখে সেই ভোগ নিজের মুখে তুলে নিল। এবং এই শীতলময় স্নানযাত্রাকে কেন্দ্র করে চারিদিকে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নাচ, গান, ঢাকের তাল, এক অভাবনীয় পরিবেশ তৈরি হয়েছিল। দেখুন তারই একটি প্রতিবেদন। ওরে বাপরে, কমিটি যেভাবে কাজ করছে এটা এখন সমাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ হচ্ছে মানুষ যখন পয়সা হচ্ছে, যে যার বেড়াতে যাচ্ছে, যে যার খাচ্ছে। এখন মানুষের এমন একটা অভ্যেস হয়েছে, মানুষ চায় গোটা পৃথিবীর হাসিটা নিজে হাসবে, গোটা পৃথিবীর খাবারটা নিজে খাবে, গোটা পৃথিবীর ঘোরাটা নিজে করবে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে এই স্মৃতিরক্ষা কমিটি এত গরিব মানুষ যারা কোনোদিন এখান থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত দেখেনি, তাদেরকে নিয়ে দূর দূরান্তে পুরী, দীঘা, নানা রকম তীর্থস্থান ঘুরছে। এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমি আপনাকে বলছি, আমরা যখন গরিব ছিলাম, এখন আমরা একটু উঁচুতে উঠেছি। তখন আমার বাবা মাকে নিয়ে আমি কোথাও বেড়াতে যেতে পারিনি, এমনকি বেলুর মঠেও যেতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে যদি ভাবা যায়, এদের কাজ কিন্তু অতুলনীয়। আর এদের কাজের প্রশংসা করে শেষ করা যাবে না, এইটুকুই বলতে পারছি। না, গুরুজন সেবা রক্ষা কমিটির সম্বন্ধে আমার বলার কিছু নেই, কারণ আমি আমরা সবাই এখানে যারা আছি এই কমিটির সঙ্গে যুক্ত। আর আমরা চাই সবসময় কিছু অন্তত মানুষের জন্মেছি, যখন মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কিছু কাজ করলে আমাদের খুব আনন্দ হয়। আর কি বলবো, আর আগে মায়ের চাঁদযাত্রা, দেখুন, মায়ের চাঁদযাত্রা, দুর্গা পুজো, কালী পুজো হয়, আমরা সবাই ঠাকুর দেখতেই যাই। আর বড় মা এমনই একজন যিনি সবাইকে দেখা করতে বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছেন, এর থেকে আশীর্বাদ করে যাচ্ছেন। আগে এইটা মোটামুটি মনে হয় উত্তর হাওড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন উত্তর হাওড়া ছাড়িয়ে মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, সারা বাংলায় ছড়িয়ে ঠিক। তো এইটা আমাদের কাছে একটা বিশেষ পাওনা যে মা আমাদের কাছে এলো, এসে আমাদের আশীর্বাদ করলো, সবাইকে সুস্থ রাখুন। এইগুলো হ্যাঁ, এই কমিটি অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে খুব ভালো ভালো কাজ করছে এবং বয়স্ক লোকেদের নিয়ে যেসব কাজগুলো করছে আমাদের খুবই ভালো লাগে। এই জন্য এই ব্যাপারে আমরা যতখানি পারি সবাই মিলে সহযোগিতা করি। খুব ভালো লাগছে। আমরা মেয়েরা সাধারণত ঘর সংসার, স্বামী, বাচ্চা এই নিয়েই ভাবতে থেকে এই নিয়েই করি, কিন্তু তার মধ্যে যখন ফাঁকা সময় পেয়ে এই স্বেচ্ছাসেবকে আসতে পারি, এই মানুষের পাশে দাঁড়াতে পারি, খুবই ভালো লাগে। খুব ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কিছু করতে। এর জন্য মানে নিজের মনেও একটা শান্তি পাওয়া যায় যে আজকে কিছু ভালো করে এসেছি বাইরে। সেই জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করেছে। আপনি এখানে লাইনে প্রসাদ পাওয়ার জন্য কেমন লাগছে আপনার? হ্যাঁ, লজ্জা পাচ্ছে? কোনো সময় লজ্জা পাচ্ছে? তাই এই প্রসাদ পেলে কি খুশি হবেন?
গুরুজন স্মৃতিরক্ষা কমিটির এই যে উদ্যোগ, কি বলবেন আপনি? এই ভালো মানে ইয়ে করেছে, ভালো ব্যবস্থা করেছে, সমাজে হলে একটু ভালো মানে ইয়ে হয়, ইফেক্ট করে। আপনার নাম? পবন কুমার মিত্র। এত হাসছেন, ওই লোকজন দেখে ভালো লাগছে। ভালো লাগছে? আমার প্রতি বছরই আসে। এই লাইন দিয়ে দাঁড়াতে একটু লজ্জা পায়? না, আমার লজ্জা পায় না। ঠাকুরের প্রসাদ তো, এটা গরিব বড়লোক সবারই অধিকার আছে, সবাই নিচ্ছে, আমার লজ্জা কিসে? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি তো এখানকারই মানুষ তো, খুবই ভালো লাগছে। এরম যদি প্রত্যেক দিন এরম যদি অ্যারেঞ্জমেন্ট করে ভালো লাগবে? খুবই ভালো লাগবে, কিন্তু এটা তো করা সম্ভব নয়। খুশি হয়েছেন আপনি? ভালো লাগছে? আনন্দ লাগছে? এই যে মায়ের প্রসাদ লাইন দিয়ে খাচ্ছেন, কেমন লাগে আপনার? कैसे लग रहा है आप? यहाँ पे बहुत अच्छा लग रहा है। मैं तो ऐसा फील आ रहा है अंदर से, ये ह्यूमैनिटी वाली फील आ रही है। यहाँ पे देखने पे पता चल रहा है कि हाँ, इन लोगों की जो भाव जो होता है हेल्प करने की या कुछ इस टाइप के ऑर्गेनाइज करने की, बहुत अच्छा लग रहा है। देखो दिल मन दंग दंग हो रहा है। आपका नाम क्या है? जी मेरा नाम शुभ नाम देवेंद्र कुमार हुआ। विशाल का নারায়ণ সেবা বলতে আমাদের এখানে শীতলা মায়ের স্নান যাত্রা, এটা ওই হিসাবেই নারায়ণ সেবা। তাছাড়াও এই ব্যাপারটা নিয়ে চিরকাল মানে এটার মধ্যে ব্যস্ত থাকে এবং বিভিন্ন ব্যাপার, শুধু এইটা ব্যাপার নিয়ে না, এবং বিভিন্ন সময় আমাদের এখান থেকে সমস্ত বিভিন্ন মঠে যাওয়া হয়, ওসব অ্যারেঞ্জমেন্ট করে। সব মঠে যাওয়া হয়, সেখানে গিয়ে খাবার টাবার তৈরি করে নিয়ে গিয়ে সেখানে তাদের বিলি করা হয় এবং তাদের কম্বল কাপড় টাপড় এই সমস্ত দেওয়া হয়। আবার এইসব বয়স্ক মহিলা পুরো বয়স্কদের নিয়ে বাইরে নিয়ে যাওয়া আছে, হ্যাঁ, বাইরে বেড়াতে নিয়ে যাওয়া এবং তাদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তাদের সঙ্গে এই পুজোর সময় কিংবা এই শীতের সময় হ্যাঁ জামা কাপড় দেওয়া কিংবা কম্বল টম্বল দেওয়া, এই সমস্ত সবই ও করে। এবং আমরা ওকে খুব ভালোবাসি এবং বিভিন্ন ব্যাপারে আমরা খুব সহযোগিতা করার চেষ্টা করি। ওকে বিশেষ ভালো লাগে, কারণ আমরা একটু ওই নামের উপরে অত লাফালাফি করি না, যে কে কত নাম করে আমাকে বলি দেখ তো যে কোনো ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করবি, আমরা তো সবাই, এবং প্রত্যেকটা কাজই খুব সমাজে উন্নয়নমূলক এবং বিভিন্ন এই গরিব দুঃখীদের ব্যাপারে দিয়েছে এবং শুধু তাই না, নিঃস্বার্থভাবে করে, সেইটা একটা বড়ো কথা, যার জন্য আমরা সহযোগিতা করি। শঙ্কর চক্রবর্তী। বাঙালি যদি ভালো থাকে, মানুষ যদি আনন্দে থাকে, যদি মানুষের পাশে থাকে, খুব খুশি হবে। খুব খুশি হব, কতটা খুশি হবে? অনেক অনেক। এই যে আপনাদের যে পরিকাঠামো, এই যে মানুষকে খাওয়ানো, আপনি আছেন সঙ্গে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে এবং সকাল থেকে না খেয়ে সান্দাচ্চার জন্য আমরা রেডি হয়ে আছি, মাকে কাঁধ দেওয়ার জন্য। হ্যাঁ, সবার মিলে আনন্দ হবে আর সবাই সহযোগিতা করে অনুষ্ঠানটা খুব ভালো হবে। বাংলার সংস্কৃতি আপনার কেমন লাগে? খুব ভালো। আপনার নাম? টুম্পা অধিকারী। এদিকে তাকাও।
কি নিলেন? প্রসাদ। খুব ভালো লাগছে, বেশ আনন্দ পাচ্ছেন? প্রত্যেক বছরই এটা হয় নাকি? সবাইকে তুলছি। এই যে কি বলবো মায়ের স্থান আছে না, মা যাবে ওই জন্য দর্শনের জন্য দাঁড়িয়ে আছে। কোন দিক দিয়ে যাবে? এই এপাশ দিয়ে যাবে, সিটিআই হয়ে একদম বেনারস রোডে উঠবে। প্রত্যেক বছর দাঁড়িয়ে থাকেন? প্রত্যেক বছরই। দর্শন করার পরে মায়ের কাছে কি কি আশীর্বাদ চাইবেন, কি প্রার্থনা করবেন? সংসারে সবাই যেন ভালো থাকে। কিন্তু আমরা কি বলবেন? জন্য না, মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা মাঝি। সঙ্গে সঙ্গে হাতে না না আমি আর কি মা তার ব্যক্তি বললেন আর এক বিশ্বনাথকে পেলাম, আপনার কি অভিমত? দেখুন, আমরা মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে থাকি গরিব মানুষের সেবার জন্য। আজকে যে প্রোগ্রাম আমাদের আছে মায়ের শীতলাচান, সেই শীতলাচানের বহু ভক্তরা এইখান দিয়ে পাস করবে। তাদেরকে আমরা সেবার জন্যে জল, মিষ্টি, বাতাসা, খাবার টাবার ইত্যাদি দেবো। কেন তারা তো বিভিন্ন অনেকটা দূর থেকে হেঁটে যাচ্ছে বা অনেকটা দূরে যাবে, তাদের সেবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। এবং আগামী দিনে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, যেটা পুরীর জগন্নাথ ধাম দর্শন করাবো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে। এবং আমরা এইভাবে বিভিন্ন রকমভাবে কাজ করছি, অসহায় ব্যক্তিদেরকে নিয়ে, অনাথ ব্যক্তিদেরকে নিয়ে তাদের পাশে থাকছি, পাশে দাঁড়াচ্ছি। যদিও আমরা আর্থিকভাবে দুর্বল, তবুও মানুষের কাছে কিছু সহৃদয় মানুষের কাছ থেকে আমরা যেটুকুন দান পাই সেটুকুন দান নিয়েই আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে আশা করছি আরও বড় ধরনের প্রোগ্রামে আমরা যেতে পারবো। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মান্না। ভবিষ্যৎ হবে এখন হচ্ছে আমার 2014 থেকে এটা স্থাপিত করেছি স্বেচ্ছাসেবক মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি। 2014 থেকে এটা স্থাপিত করেছি। এখন 2025 আসছে, মার্চের 4 তারিখ আমরা অসহায় প্রবীণদের নিয়ে, যারা এক ঘরে বন্দী, তাদেরকে নিয়ে বিনা ব্যয়ে পুরী জগন্নাথ দর্শন করাবো 55 জনকে। এবার এত বছর ধরে করে আসছি, এখন আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে আছি, তাও আমাদের কিছু মানুষ অল্প যেটুকানি করছে, সাহায্য করছে। তারপরে বাদবাকি টাকা আমাকে ধার দেনা করলেও করতে হচ্ছে, যেহেতু আমি গুরুজনদের একটু হাসি মুখ কিনতে চাই। তারা একটু আনন্দ পেলে আমি আনন্দ পাই, আমার খুব ভালো লাগে। তারা যদি খুশি থাকে থাকে আমি খুশি। এবার দেখুন, আমি যেই পজিশনের ছেলে,
ওরা আমাদেরকে খুব ভালোবাসে, আমার কমিটিকে খুব ভালো। ট্রাস্টটা হচ্ছে আমারই নামে আছে, আমি সভাপতি। এবার ট্রাস্টটা হচ্ছে আমাদেরকে ওরা ভালোবাসে, কমিটিকে ভালোবাসে। এবার ওরা যতদিন ধরে আমি করছি ওরা থাকছে পাশে। অনেক গুণে করেছি, বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি, অসহায় বৃদ্ধাশ্রমে যাচ্ছি, অসহায় বাচ্চাদের জামা কাপড় দিচ্ছি, কম্বল দান করছি। এই কাজ নিয়েই আমি যাবো, যতদিন বেঁচে আছি আমি এই কাজ করেই চলে যাবো। হ্যাঁ, ওকে ওকে। এটার নামটা, আমার নাম বিশ্বনাথ সরকার, ডাকনাম বুড়ো। না, আমার এই চিন্তা ভাবনাটা বহুদিন থেকেই, এই প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো কম দিন যুক্ত, কিন্তু আমি তো গ্রামের ছেলে। এইখানে এসেছিলাম, একটা ব্যবসা শুরু করেছি। মূলত আমার এই কাজটা একবারেই শুধু যে ওই পেটের সংস্থা করবো তা নয়। আমার 14-15 জন লেবার কাজ করে 12 মাস, তাদের সঙ্গে কাজ করি একসঙ্গে, বিভিন্ন ক্লাবের একটু পাশে দাঁড়াতে পারি। কারণ আমি ব্যক্তিগতভাবে তো আমি খুব সহযোগিতা করতে পারি না, কিন্তু এই ব্যবসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি। এইভাবেই এইটা। তারপরে বিশ্বনাথের সঙ্গে পরিচয় হলো, আস্তে আস্তে এদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে। আমার খুব ভালো লাগছে যে এদের এই প্রতিষ্ঠানটা আমার খুব মন কেড়েছে। তো সেই হিসাবে আছি, এত খুব চাপের মধ্যেও আছি। কাশীপুর স্মৃতিরক্ষা কমিটি, আমি তো অন্তর থেকে খুবই খুশি। ওনাদের কাজ আপনার ভালো লাগে? হ্যাঁ। আগামী দিনে থাকবে? আগামী দিনে সে তো পরিস্থিতি বলতে পারবে, আমি বলতে পারবো না। কারণ এই এখন যে মানসিকতা আছে সব এইগুলো থাকলে আগামী দিনে ঠিকই থাকবো। আমার মানসিকতার সঙ্গে যদি ঠিক যোগ হয় তাহলেই থাকবো, নয় কি? আপনার নাম? আমার নাম শ্রী উত্তম কুমার পাঁজা। গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, কাশীপুর, হাওড়া, দাসনগর। কেমন লাগে এই সামাজিক কাজ করে, এই সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে সদস্য হিসাবে রাখতে? এই সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন রকম সামাজিক কাজ করতে খুবই ভালো লাগে, এবং মানে মানুষের পাশে, যদি অসহায় গরিব মানুষদের পাশে থাকতে ভীষণই ভালো লাগে। এবং মনে হয় যেন জীবনে কিছু করলাম। এত কাজের মধ্যে দিয়েও আমরা মানুষের পাশে থাকি, মনে হয় যেন কিছু একটা করলাম। কতটা কষ্ট লাগে এই গরিব মানুষদের? ভীষণ কষ্ট লাগে তাদেরকে দেখলে। মনে হয় যেন তাদের জন্য কি মানে অনেকটাই করি, কিন্তু আমাদের এই মানে সংস্থা এতটাই দুর্বল যে আমরা সে আর্থিক দিক থেকে আমরা এগোতে পারি না। হ্যাঁ, যার জন্য আমরা আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই তাদের প্রতি আমরা। আর্থিক সমস্যা সব থেকে হচ্ছে, আর্থিকভাবে বড়ই দুর্বল আমাদের এই কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি। মায়ের আশীর্বাদ। বিশ্বনাথ বাবুর পাশে থাকার জন্যই, ও আমার ভাই, তো আমরা সবাই এখানে ভাই বোনের ব্যাপার, ভাই বোন হিসেবেই কাজ করছি। কিন্তু ওনার পাশে মানে আছি, কিন্তু যতটা সামর্থ্য দিয়ে তার পাশে আছি। উনি যেহেতু ভালো কাজ করছেন অর্গানাইজার হিসেবে, সেই জন্য আমরা ওনার পাশে সবসময়ের জন্যই আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রীনা মণ্ডল। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত ভট্টাচার্য।
উপস্থিত হয়েছে সুপ্রিয় ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করি। আমাদের বিধায়ক মাননীয় মনোজ তিওয়ারি মহাশয়, রাজ্যের মন্ত্রী, উনি আমাদের মহিলাদের ভীষণভাবে সহযোগিতা করেন এবং এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে আমরা যে এত বড় একটা অনুষ্ঠান করছি, এটা কিন্তু ওনার সহযোগিতাতে আমরা করতে পারছি। আর প্রতি বছরই আমরা করি, এবছরও করেছি। আমাদের এটা সম্পূর্ণ মহিলা পরিচালিত অনুষ্ঠান, সেবার অনুষ্ঠান। আমাদের 9 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে হয়েছে, কিন্তু এখানে শিবপুরে সমস্ত মহিলারা আছে, আমাদের ব্লকের, জেলার সবাই আছে। আমরা সবাই মিলে একসাথে মহিলারা একত্রিত করে এই অনুষ্ঠানটা করি। বললাম তো এটা একটা সর্বধর্ম সমন্বয় মিলন। মানে আমি তো খুব ছোট্ট থেকে এই অনুষ্ঠানের সঙ্গে পরিচিত। আমি খুব ছোটোবেলায় নিজে এগুলো দেখতাম, রাস্তাঘাটে দেখতে যেতাম। তারপর আমি যখন এই জায়গায় আসি, আমি এটা আমার 15তম বর্ষ, 15 বছর ধরে আমরা এটা করছি। ভীষণ ভালো লাগে, মনে একটা আলাদা শান্তি আসে এই অনুষ্ঠানটা করে। আমার নাম করবী ঘোষ। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।